তো হ্যালো গাইস, আপনাদের বাড়িতে যদি কেন্দ্র সরকারের রেশন কার্ড থেকে থাকে, অর্থাৎ AAY, SPHH এবং PHH, এই তিনটি রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি রেশন কার্ড থেকে থাকলে আপনারা অবশ্যই এখানে জেনে থাকবেন যে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা কিন্তু এরকম একটি ফর্ম দিচ্ছে এবং তা কিন্তু আপনাদের কিছু এখানে ফিল আপ করে পুনরায় কিন্তু তাকে আবার ফেরত দিতে হবে কিংবা পরের দিন আপনাদের জমা করতে হবে। এবং এখানে কিন্তু কিছু কিছু ডিটেলস অলরেডি ফিল আপ করা রয়েছে, আপনাদের কিন্তু বাকিগুলো ফিল আপ করতে হবে। তো এই ফর্মটিকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনারা এই ফর্মটি নেওয়ার পরে কি করবেন, দেখুন আপনাদের প্রথমে কি দেখুন এখানে একটি কিউআর কোড রয়েছে, এটি কোনো কিছু করতে হবে না। প্রথমে দেখুন এখানে একটি তারিখ রয়েছে, আপনারা প্রথমে কি করবেন, যেদিন আপনার ফর্মটি ফিল আপ করছেন সেই দিনের কিন্তু তারিখটি এখানে ইংলিশে দিয়ে দেবেন। প্রথমে দেবেন দিন, তারপরে মাস এবং তারপরে কিন্তু বছর দিয়ে দেবেন। অর্থাৎ আপনারা ধরুন 23 তারিখে দিচ্ছেন 23rd জুন, দিলে তারপরে 06 এবং তারপরে 2026 2026 এরকম ভাবে কিন্তু দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু আবেদনকারীর তথ্য এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, আধার নম্বরও দেওয়া রয়েছে, আবেদনকারীর নামও এখানে দেওয়া রয়েছে, রেশন কার্ড নম্বরও দেওয়া রয়েছে, এমনকি রেশন কার্ডের কি বিভাগ রয়েছে অর্থাৎ কোন কার্ড রয়েছে তাও এখানে টিক চিহ্ন মারা রয়েছে। এখানে কিছু করতে হবে না, আপনারা কিন্তু এখানে নিচের দিকে দেখুন এখানে একটি অপশন রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা যে আবেদনকারী রয়েছে তার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কিন্তু এখানে দেখুন জেন্ডার কিন্তু সিলেক্ট করা রয়েছে, জন্ম তারিখও কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে দেখুন সম্পূর্ণ ঠিকানা ও রেশন কার্ডে যা রয়েছে তা কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু এই নিচে ফাঁকা স্থানে কোনো কিছু করার দরকার নেই। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, অলরেডি কিন্তু এখানে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, পরিবার প্রধানের নামও এখানে দেওয়া রয়েছে। যদি এখানে পরিবার প্রধানের নামে এখানে কিছু না দেওয়া থাকে আপনারা কিন্তু প্রধানের নামটি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের বাড়ির যে হেড তার নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবারে দেখুন মোট পরিবারের সদস্য, এখানে কি করবেন, দেখুন আপনাদের প্রধান সহ যতজন ব্যক্তি রয়েছে সেই সংখ্যাটি কিন্তু দিতে হবে, প্রধানকে বাদ দিয়ে কিন্তু দেবেন না। প্রধান আর যারা যারা রয়েছে একসাথে মিলে যতজন হয় সেই সংখ্যাটাই কিন্তু এখানে আপনার সংখ্যায় লিখে দেবেন, যে 3জন কি 4জন লিখে দেবেন। এবং তারপরে দেখুন এখানে প্যান নম্বর দিতে বলছে, প্যান নম্বরটি কার হবে, যে আবেদনকারী রয়েছে, অর্থাৎ এখানে আবেদনকারীর নাম যার রয়েছে তারই কিন্তু এখানে প্যান নাম্বারটি দেবেন। ধরুন সেই ব্যক্তির প্যান কার্ড নেই তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক রাখবেন, ফাঁকা রাখবেন, কোনো কিছু করতে হবে না। তারপরে দেখুন এখানে কিন্তু নির্বাচনী তথ্য দিতে হবে, যদি আবেদনকারীর 18 বছরের বয়সের বেশি হয়ে থাকে তাহলে কি করবেন, আপনাদের কাছে যে ভোটার স্লিপটি আছে সেটি থেকে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনাদের এখানে এপিক নম্বর কত রয়েছে, অর্থাৎ ভোটার আইডি নাম্বারটি দেবেন। তারপরে এসি নম্বর দেবেন, অর্থাৎ বিধানসভা নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে পার্ট নম্বরও রয়েছে, অর্থাৎ অংশ নম্বর বলে রয়েছে, সেটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে ক্রমিক নম্বরও রয়েছে, আপনারা কিন্তু ভোটার স্লিপ থেকে কিন্তু তা দেখে নিয়ে কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে, স্বাস্থ্যসাথী বিবরণ, এখানে কিন্তু স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নম্বরটি রয়েছে 17 সংখ্যার, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডেই সেই নম্বরটি রয়েছে, সেই নাম্বারটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন আধার নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে, আবেদনকারীর নামও এখানে দেওয়া রয়েছে, রেশন কার্ড নম্বর ঠিক আছে, জেন্ডারও দেওয়া রয়েছে, জন্ম তারিখও দেওয়া রয়েছে, এটি আপনাদের কিছু করতে হবে না। আপনারা এখানে দেখুন নিচের দিকে কি রয়েছে, পরের পেজে রয়েছে দেখুন বাতিল করার মাপকাঠি। এখানে আপনাদের স্পষ্ট জানিয়ে দিই, এখানে যদি আপনাদের কোনোটাই যে কোনো একটি যদি হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই কার্ডটি কিন্তু পাবেন না, এটি কিন্তু আগে থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি। এমনকি ধরুন আপনার এখানের মধ্যে হয়তো কোনো কিছু রয়েছে, আপনারা কিন্তু সঠিক তথ্যটাই দেবেন, এখানে কিন্তু কোনো ভুল তথ্য দেবেন না। তো প্রথমে কি রয়েছে দেখুন, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি। এখানে আপনাদের বাড়িতে যত মেম্বার রয়েছে সবার মিলিয়ে এখানে আপনারা দেখবেন যে বার্ষিক অর্থাৎ বছরে 8 লক্ষের বেশি আয় হয় কিনা, যদি হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। তারপরে কি রয়েছে, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় কিনা আপনাদের পরিবারের কেউ, যদি দেয় তাহলে এখানে কিন্তু হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে দেখুন SIR, WBLA এবং 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে কিনা, অর্থাৎ সেই যে বাতিল তালিকা ছিল সেই তালিকায় নাম রয়েছে কিনা, যদি থাকে এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নোতে কিন্তু টিক চিহ্ন দেবেন। এবং তারপরে দেখুন SIR এর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে কিনা, অর্থাৎ ধরুন SIR এর নামটি বাদ গেছিল, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং তা এখনো কিন্তু বিচারাধীন রয়েছে, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তারপরে দেখুন CAA আবেদন মুলতবি রয়েছে,
আপনারা যদি সিএ এর আবেদন করে থাকেন এবং তা হয়তো আপনাদের এখনো গ্র্যান্টেড হয়নি, তাহলে কিন্তু আপনারা এখানে হ্যাঁতে ক্লিক দেবেন, না হলে নাতে দেবেন। এবং তারপরে দেখুন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যদি আপনাদের নামটি বাদ চলে যায় তাহলে আপনারা হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, না হলে নাতে ক্লিক চিহ্ন দেবেন। ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ যিনি আবেদন করছেন, যার নামে আবেদনটি হচ্ছে, তিনি যদি জীবিত না থাকে কিংবা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, সেটি যদি হয় আপনারা হ্যাঁ দেবেন, না হলে কিন্তু না দেবেন। তবে এখানে বলে দিই, আপনাদের কিন্তু আরো একবার বলে দিচ্ছি, এটি কিন্তু বাতিল করার মাপকাঠি। অর্থাৎ এখানের মধ্যে কোনোটি যদি এখানে হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনারা এই আয়ুষ্মান কার্ডটি কিন্তু পাবেন না। তো এখানে কিন্তু আপনাদের যেটি সঠিক সেই ঘরে কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন, আবেদনকারীর সম্মতি। এখানে কিন্তু আপনাদের যে আপনারা এই সমস্ত ডিটেলস দিলেন তা সমস্ত কিছু সঠিক, তাই জন্যই কিন্তু কি হবে, আপনারা কিন্তু এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং তারপরে কি হবে, যে আবেদনকারী রয়েছে তার কিন্তু এখানে একটি স্বাক্ষর করে দেবেন। তিনি যদি স্বাক্ষর না করতে পারেন তাহলে তার কিন্তু বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে, ফ্রন্টলাইন কর্মী। এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না, এটি হচ্ছে যিনি আশা কর্মী আপনাদের এই ফর্মটি দিয়েছেন, এটি কিন্তু তিনি ফিল আপ করবেন। এবং তারপরে কি রয়েছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা কিন্তু সরকারি অফিসাররা কিন্তু এটি ইউজ করবেন। আপনাদের কাজ হবে এত দূর পর্যন্ত করা, আবেদনকারী স্বাক্ষর পর্যন্ত আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এভাবেই কিন্তু আপনারা এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করে নিয়ে আশা কর্মীকে কিন্তু পুনরায় কিন্তু জমা করে দেবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।